আসসালামু আলাইকুম প্রোগ্রামার্স প্রবলেম সলভিং এ আপনাকে স্বাগতম। আজকে আমি কোড ফোর্সেসের নতুন আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেটি সমাধান করব। আমি ভিডিও ডেসক্রিপশনে এই প্রবলেমের লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনি এই প্রবলেমটা পেয়ে যাবেন। আজকের প্রবলেমটা হচ্ছে লাকি ডিভিশন। এই প্রবলেমের শুরুতে লাকি নাম্বার সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে ওই সকল নাম্বারগুলো লাকি নাম্বার যদি ওই নাম্বারগুলো শুধুমাত্র লাকি ডিজিট 4 অথবা 7 অথবা 4 এবং 7 এর সমন্বয়ে গঠিত। অর্থাৎ যে সকল নাম্বারগুলো 4 অথবা 7 অথবা 4 এবং 7 এর সমন্বয়ে গঠিত ওই সকল নাম্বারগুলোকে বলা হইতেছে লাকি নাম্বার। এখানে কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, যেমন 47 এর মধ্যে 4 এবং 7 ছাড়া অন্য কোনো ডিজিট নাই, এজন্য 47 হচ্ছে লাকি নাম্বার। আবার 744 এখানেও 4 এবং 7 ছাড়া অন্য কোনো ডিজিট নেই, আবার এখানে শুধুমাত্র আছে 4, এক্ষেত্রেও 4 একটি লাকি নাম্বার। এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, যেমন 5 এটি লাকি নাম্বার না, কারণ লাকি নাম্বার হতে হলে ওই নাম্বারের মধ্যে অবশ্যই 4 থাকতে হবে অথবা 7 বা 4 অথবা 7 দুইটাই থাকতে হবে। এখানে দেয়া আছে 17 এর মধ্যে 7 ছাড়াও আরেকটা ডিজিট আছে, সেটা হচ্ছে 1, এজন্য 17 লাকি নাম্বার না। আবার 467 এটাও লাকি নাম্বার না, কারণ এখানে 4 এবং 7 ছাড়াও আরেকটা ডিজিট আছে, সেটা হচ্ছে 6, এজন্য 467 লাকি নাম্বার নয়। এতক্ষণ আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হলো লাকি নাম্বার। এখানে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে মোস্টলি লাকি নাম্বার। অর্থাৎ মোস্টলি লাকি নাম্বারগুলো লাকি নাম্বার না, কিন্তু লাকি নাম্বারের কাছাকাছি, এই জন্যে এই সকল নাম্বারকে বলা হইতেছে অলমোস্ট লাকি নাম্বার। এখন অলমোস্ট লাকি নাম্বারগুলো কি কি? অলমোস্ট লাকি নাম্বারগুলো হচ্ছে ওই সকল নাম্বার যে সকল নাম্বারকে যদি লাকি নাম্বার দ্বারা ভাগ করা হয়, তাহলে যদি ভাগশেষ 0 আসে, তাহলে ওই সকল নাম্বারকে বলা হবে অলমোস্ট লাকি নাম্বার। এখানে ইনপুট সেকশনে বলা হয়েছে আমাদেরকে ইনপুট হিসেবে একটি ইন্টিজার n ইনপুট হিসেবে নিতে হবে, যার রেঞ্জ দেওয়া আছে 1 থেকে 1000 পর্যন্ত। এখন আমাদেরকে চেক করতে হবে এই নাম্বারটা অলমোস্ট লাকি নাম্বার নাকি অলমোস্ট লাকি নাম্বার না। যদি অলমোস্ট লাকি নাম্বার হয়, তাহলে আমাদেরকে আউটপুট হিসেবে প্রিন্ট করতে হবে ইয়েস, অন্যথায় আমাদেরকে প্রিন্ট করতে হবে নো। এখানে কয়েকটা এক্সাম্পল দেয়া আছে, আমরা যদি এক্সাম্পলগুলো লক্ষ্য করি তাহলে বিষয়টা আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাব। এখানে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে 47 1 থেকে 1000 এর মধ্যে। এখন 47 অলমোস্ট লাকি নাম্বার হবে যদি 47 কে যে কোনো একটা লাকি নাম্বার দ্বারা যদি ভাগ করা হয় এবং ভাগশেষ যদি 0 আসে, তাহলে 47 একটি অলমোস্ট লাকি নাম্বার। এখন আমরা যদি 47 কে একটা লাকি নাম্বার, যেমন ধরুন 47 কিন্তু নিজেও একটা লাকি নাম্বার। এখন আমরা 47 কে যদি একটি লাকি নাম্বার যেমন 47 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এখানে ভাগশেষ আসতেছে 0। যদি ভাগশেষ 0 আসে, তাহলে এই 47 অবশ্যই অলমোস্ট লাকি নাম্বার। এই জন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে ইয়েস। যদি আমরা পরের এক্সাম্পলটা লক্ষ্য করি, তাহলে এখানে আছে 16। এখন এই 16 কে যদি কোনো একটা লাকি নাম্বার দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ 0 আসে, তাহলে আমরা 16 কে বলতে পারবো অলমোস্ট লাকি নাম্বার। এখন 16 কে যদি একটি লাকি নাম্বার যেমন 4 একটি লাকি নাম্বার, 16 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু ভাগশেষ আসতেছে 0। তাহলে আমরা এক্ষেত্রেও বলতে পারি যে 16 অলমোস্ট লাকি নাম্বার। এই জন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে ইয়েস। তারপর আছে 78। এখন 78 কে যদি আমরা এমন কোনো একটা লাকি নাম্বার দ্বারা ভাগ করতে পারি এবং ভাগফল যদি 0 আসে, তাহলে আমরা এক্ষেত্রেও বলতে পারবো 78 একটি অলমোস্ট লাকি নাম্বার। কিন্তু এমন কোনো লাকি নাম্বার নেই যে লাকি নাম্বার দ্বারা 78 কে ভাগ করলে ভাগশেষ 0 আসবে। যেহেতু 0 আসবে না, তাহলে 78 নিঃশেষে বিভাজিত হবে না,
সেক্ষেত্রে অবশ্যই 78 অলমোস্ট লাকি নাম্বার হবে না, এজন্য এখানে আউটপুট হিসেবে প্রিন্ট করা হয়েছে নো। তো আশা করি আপনারা প্রবলেমটা বুঝতে পারছেন। এই হচ্ছে এই প্রবলেমের সার্বিক আলোচনা। আপনারা যদি প্রবলেমটা বুঝে থাকেন তাহলে নিজে নিজে সমাধান করার চেষ্টা করেন। আমি ভিডিওর পরবর্তী অংশে এই প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা যারা প্রবলেমটা সমাধান করতে পারছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সমাধান করতে পারেন নাই তারা আমার সাথে কন্টিনিউ করেন। তো আমাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আমাদেরকে একটি ইন্টিজার ইনপুট হিসেবে নিতে হবে এবং আমাদেরকে চেক করতে হবে এই ইন্টিজার নাম্বারটি অলমোস্ট লাকি নাম্বার নাকি অলমোস্ট লাকি নাম্বার না। যদি অলমোস্ট লাকি নাম্বার হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করতে হবে ইয়েস, আর যদি অলমোস্ট লাকি নাম্বার না হয় আমাদেরকে প্রিন্ট করতে হবে নো। তো আমি শুরুতে একটি ইন্টিজার নিয়ে নিচ্ছি, আমি ভেরিয়েবলটার নাম দিচ্ছি n। তো আমরা ইউজারের কাছ থেকে একটা ইন্টিজার নাম্বার পেয়ে গেলাম এবং এই ইন্টিজার নাম্বারের রেঞ্জটা অবশ্যই হবে 1 থেকে 1000 পর্যন্ত। এখন এই নাম্বারটা অলমোস্ট লাকি নাম্বার হবে কিনা সেটা যদি আমরা চেক করতে যাই তাহলে অবশ্যই আমাদেরকে লাকি নাম্বার দ্বারা ভাগ করতে হবে। এখন 1 থেকে 1000-এর মধ্যে কতগুলো লাকি নাম্বার আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। 1 থেকে 1000-এর মধ্যে লাকি নাম্বার আছে 4, 7, 1 থেকে 1000 পর্যন্ত যে লাকি নাম্বারগুলো আছে এই লাকি নাম্বারগুলো হচ্ছে এই নাম্বারগুলো। এখন এই নাম্বারগুলোর যে কোনো একটি দ্বারা যদি আমাদের নেয়া ইনপুট নাম্বারটি নিঃশেষে বিভাজিত হয়ে যায় তাহলে আমরা বুঝে নিব আমাদের ইনপুট নাম্বারটি অলমোস্ট লাকি নাম্বার। আর যদি না হয় তাহলে আমরা সেটাও বুঝে যাব যে আমাদের ইনপুট নাম্বারটি অলমোস্ট লাকি নাম্বার নয়। তো আমরা এই কাজটাই এখন এখানে করব। এই জন্য আমি একটা ভেক্টর নিব যার টাইপ হবে ইন্ট এবং এর নামটা দিব আমি লাকি নাম্বার, এবং লাকি নাম্বারগুলো হচ্ছে এই নাম্বারগুলো। এখন এই লাকি নাম্বারগুলো দিয়ে যদি ইনপুট নাম্বারকে ভাগ দেওয়া হয় এবং সেটা যদি নিঃশেষে বিভাজিত হয়ে যায় তাহলে আমরা ধরে নিব এই ইনপুট নাম্বারটা হচ্ছে অলমোস্ট লাকি নাম্বার। আর অলমোস্ট লাকি নাম্বার হলে আমরা ইয়েস প্রিন্ট করব, আর নতুবা আমরা প্রিন্ট করব নো। তো এই জন্য আমি একটা লুপ নিয়ে নিচ্ছি, সেটা হবে অবশ্যই ফর লুপ। এখন এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই লাকি নাম্বারের কোনো একটি নাম্বার দ্বারা আমাদের ইনপুট নাম্বারটি নিঃশেষে বিভাজিত হয়ে যাবে। যদি তা হয় তাহলে আমরা প্রিন্ট করব আমাদের ইনপুট নাম্বারটি হচ্ছে একটি অলমোস্ট লাকি নাম্বার, এই জন্য আমরা প্রিন্ট করছি ইয়েস এবং সাথে আমরা রিটার্ন করে দিছি। আর যদি এই কন্ডিশন ট্রু না হয় এবং লুপটা শেষ হওয়ার পর আমরা এখানে প্রিন্ট করে দেব নো। তো এই হচ্ছে এই প্রবলেমের সমাধান। চলুন আমরা চেক করে দেখি। 47 এস আউটপুট আসছে, 16 এই ক্ষেত্রেও এস আউটপুট আসছে, 78 এই ক্ষেত্রে আউটপুট আসছে নো। এখন আমরা এই সমাধানটা সাবমিট করব। আমরা যে সমাধানটা করছি সেটা অ্যাকসেপ্টেড। আশা করি আপনি প্রবলেম এবং প্রবলেমের সমাধান দুটোই বুঝতে পারছেন। তারপরে যদি কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটাও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।